একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বলোকে উঠিয়ে নিয়ে গেলেন। নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল হযরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার সাউই এক উলঙ্গ তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে হযরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না। তখন সে বাইরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন। অমনি তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হলো। এমত অবস্থায় যখন বাইরে দলের নিকট সে আসলো, তখন তারা তাকে হযরত ঈসা মনে করে আক্রমণ করলো। সাউই চিৎকার দিয়ে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার সাউই, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? হযরত ঈসাকে না পেয়ে এখন আমাকে হত্যা করবে? আমি তো হযরত ঈসাকে খুঁজে হয়রান হয়েছি, তাকে কোথাও পেলাম না। তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্য আমাকে আক্রমণ করছো? কাফেররা বলল, হ্যাঁ, মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে। তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সাউই, তাহলে ঈসা কোথায়? সাউই বলল, তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো পাত্তা পেলাম না। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। সাউই জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের রূপ নিয়েছে। তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, ভুল করে আমাকে আক্রমণ করছ। তোমাদেরকে নিয়ে আমি হত্যা করার জন্য এখানে এসেছি। তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় ঈসা একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলা দিয়ে সে পালিয়েছে। ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখছি যে আমাদের 98% দর্শক এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম লাগে। তাই যদি আপনি চান আমরা আরো সুন্দর ইসলামিক কাহিনী আপনাদের জন্য উপহার দিই, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন। আপনার ছোট্ট একটি সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করলো। লোকটির শরীরের উপরি ভাগ দেখে মনে হয় সে ঈসা আলাইহিস সালাম, এর নিচের দিকে দেখলে মনে হয় সে সাউই। এছাড়া কথার শব্দ সাউইর ন্যায়। এ অবস্থায় কত লোক বলল, ঘটনাটি চিন্তার বিষয়, অতএব তোমরা তাকে হত্যা করো না, বন্দি করে রাখো। পরে ভালো করে দেখে শুনে যা করার তা করা যাবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না। তারা ঈসার রূপধারী সাউইকে বেঁধে ফেলল। চিন্তাশীল লোকেরা বলল, হযরত ঈসা জাদুর বলে সাউইকে তার চেহারার রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে। এই যদি বাস্তবিক ঈসা হতো, তাহলে তার প্রহরীরা এবং তার মতবালম্বীরা অবশ্যই তার সঙ্গে থাকতো, কিন্তু এর সাথে কাউকে দেখছি না। অতএব আমাদের মনে হয় আমাদের সর্দারের উপর অবশ্যই জাদু করা হয়েছে। সাউই জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো, ভাইয়েরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের সর্দার সাউই। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই, আমি তা দেখিনি। যদি তোমরা আমাকে অন্যরকম দেখো, তবে এটা হযরত ঈসার খোদার কীর্তি
আমার বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঠিক নবী। তাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখার জন্য হয়তো তিনি কোনো কুদরতি খেলা খেলেছেন। সাউই যখন ঈসাকে আল্লাহর নবী বলে উক্তি করলো, তখন কাফেররা চরম ক্ষিপ্ত হলো আর কাল বিলম্ব না করে সাউইকে শুলে ছড়িয়ে দিল। সাউই বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য নীরব হয়ে গেল। তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করছিল। সাউই শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পরে সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার সাউইকে শুলে বিদ্ধ করা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। সাউইর মৃত্যুর পূর্বে তাকে হযরত ঈসা আলাইহিস সালামের ন্যায় দেখা যাচ্ছিল। কেউ তাকে সাউই বলে চিহ্নিত করতে পারেনি। আর মৃত্যুর পরে তার চেহারা পরিবর্তন হয়ে সে সাউই রূপ নিল। এটা ছিল আল্লাহর এক অদৃশ্য লীলা। এই অবস্থা দর্শন করে হযরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। তারা কালেমা পাঠ করলো এবং ঈসার শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু হযরত ঈসা এখন কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন। অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন যে নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তাকে আল্লাহ তাআলা আর একবার পৃথিবীতে প্রেরণ করবেন, তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে, তাদের মৃত পিতা মাতাকে হাজির করে দেবে, তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ঈমান হারাতে থাকবে। এই সময় হযরত ইমাম মাহদী নামক আল্লাহ তাআলার এক খাস বান্দা নাজিল হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন। তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম পূর্ণবার পৃথিবীতে আগমন করবেন। তিনি ইমাম মাহাদিকে সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যর বিভিন্ন এলাকায় অনেক বিগ্রহ করে আল্লাহর দ্বীনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিরোধী সমস্ত শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ। মানুষ ধর্মকর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম তৃপ্তি যা কেউ কোনোদিন কল্পনা করেনি। সেদিন শেষ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত আহকামে কোরআন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। সারা পৃথিবীর বুকে মানুষের উপর আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন ইমাম মাহাদি। তিনি একাধারে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে এ শাসন জারি রাখবেন। অতঃপর তিনি ইন্তিকাল করবেন। তাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই দাফন করা হবে।